আমার প্রথমত আমার মেয়ে হয়েছে ধর্ষণ, তারপরে হয়েছে মার্ডার, কিন্তু থানায় কোনো মামলা নেয়নি। আমি কোর্টে মামলা করছি, মামলা করে আমি আসছি। এখন 8 মাস 25 দিন পরে তারা থানায় কোনো চার্জশিট দিতেছে। চার্জশিটে বর্তমান ওসি এখন 10 লাখ টাকা দিয়ে তাদের 3 জনের নাম, 4 জন আমার আসামি, ইজাহারভুক্ত আসামি, 4 জনের বিরুদ্ধে 3 জনের নাম 10 লাখ টাকার বিনিময়ে সে কাটতে দিয়ে এখন বর্তমানে সে 1 জন আসামি রাখছে আর 3 জন আসামির নাম কাটতে দিয়েছে। তবে আমার দাবি, আমার নিজের চোখে আমি দেখছি আসামিদের, আমার নিজের চোখে আমি দেখে আছে এই আসামির বিরুদ্ধে আমি মামলা করছি। সেই আসামির নাম তারা টাকার বিনিময়ে মানুষের জীবন কিনে ফেলায়, টাকার বিনিময়ে তারা সবকিছু কিনে ফেলায়। আমি চাই যারা টাকার বিনিময়ে যে এমন কিছু না হয়, কারণ জীবন যেন কেনা না হয়। আমি এইটার বিচার চাই সবার কাছে, আমি সাংবাদিক ভাইদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমি এইটার বিচার চাই। যেন আমার সন্তান এরকম করে অত্যাচার করে মার্ডার করা হয়েছে, কিন্তু আমি যেন এইটার ন্যায় বিচার পাই। আমি সবার কাছে ন্যায় বিচার চাই। আর এরকম যেন কোনো ওসি, কোনো দারোগা, কোনো পুলিশ যেন কারোর সাথে এরকম অন্যায় টাকার বিনিময়ে যেন আর না করে। আমি এইটুকু চাই সবার কাছে, সারা বাংলাদেশের কাছে আমি এরকম বিচার চাই, যেন কারো সন্তান যেন আর মা হারা না, আমি যেন সন্তান হারা না হই, আর কোনো মা যেন সন্তান হারা না হয়। আমি এখন অভাগিনীর মতো এর কাছে যাই, ওর কাছে যাই, ওর কাছে যাই, কিন্তু আমি কারোর কাছে কোনো বিচার পাই না আমার সন্তানের। কিন্তু আমি এই জন্য সাংবাদিক ভাইদের কাছে আসছি, যেন তারা তুলে ধরুক, আমি যেন সব ন্যায় বিচার পাই আমার সন্তানের। আমি সবার কাছে ন্যায় বিচার চাই, কিন্তু আর এরকম পুলিশ অফিসারদের শাস্তি দেওয়া হোক, ন্যায় বিচার করা হোক, যেন তারা এরকম যেন আর না করে কারোর সাথে। আমার সন্তানের সাথে এরকম অন্যায় করছে, তারা টাকা পয়সা দিয়ে নাম কেটে দেওয়া হচ্ছে 3 জন আসামি। আমি চাই যেন এই আসামি ঢুকানো হোক, এই আসামি আটকানো হোক, এই আসামির জন্য নাম না কাটে তারা। এইটুকু সবার কাছে আমার দাবি। 3 জন আসামি যে 3 জনের নাম হচ্ছে তাইফুল ইসলাম, সোহেল এবং সুজন খন্দকার, হাসান খন্দকার। এই 3 জন আসামির নাম কাটতে দিয়েছে এই থানায় গুনে, চার্জশিটে গুনে তারা 10 লাখ টাকার বিনিময়ে। আমি আসামির বাবারা আমারে বলছে যেন 10 লাখ টাকার বিনিময়ে নাম কাটতে আনতে আসি আমার ছেলেদের। 10 লাখ টাকা রবিউল ইসলাম ওসি নেছে এবং মিজান দারোগা নেছে। এরা নিয়ে 2 জনের নাম কাটতে দিতেছে এখন বর্তমানে চার্জশিটে গুনে। হ্যাঁ, প্রমাণ আছে। আসামির বাবারা বলছে যেন 10 লাখ টাকা দিয়ে আমার সন্তানদের নাম কাটতে আনছি, তুই যদি পারো তাহলে কিছু করি আমাদের দেখাইস, আমাদের টাকা আছে, তোর টাকা নাই, তুই কি দিয়ে করবি, তুই কি দিয়ে আমাদের সাথে বুঝ করবি, আমাদের টাকা আছে, আমরা টাকা দিয়ে বুঝ করে আসতে পারবো। তাই আমি চাই এইটুকু যেন আমার সন্তান ন্যায় বিচার পাক। কিন্তু আমি টাকাও চাই না, পয়সাও চাই না। থানার থেকে আমাকে 20 লাখ টাকাও সাদা হয়েছে। আমি টাকায় বিক্রি হতে চাই না, কিন্তু আমার সন্তান আমি টাকায় বিক্রি করি নাই। এমনও যদি ওসি হয়ে থাকে, এমনও যদি দারোগা হয়ে থাকে, তাহলে তার একটা সন্তান আমার কাছে 50 লাখ টাকা দিব, আমি সে আমার কাছে বিক্রি করুক। আমি মারিয়ে দেখাই যেন তার কিরকম লাগে একটা সন্তান, মায়ের সন্তান মারিয়ে লাইতে। আমি চাই যেন এইটার বিচার হোক। আমার সন্তান হারা আমি আজকে 8 মাস আমি রোডে রোডে কান্না করতেছি, আমি থানা পুলিশের কাছে কান্না করতেছি, আমি ওসি দারোগার কাছে কান্না করতেছি। এরকম যেন কোনো মা আর কান্না না। আমি সবার কাছে বিচার চাই, আমি আর কিছু চাই না। মামলাটির সার্বিক তদন্ত শেষে আমি যোগদান করার পর থেকে আমি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলার সার্বিক তদন্তে আসামির 164-এর আলোকে 2 জন আসামি সম্পৃক্ত এবং 2 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করি। যে আসামি এদের এই বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই বিধায় তাদেরকে অতর্মূলক দায়িত্ব অব্যাহতি দানের প্রার্থনা করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র 2 জনের বিরুদ্ধে দাখিল করি। এই যে বিষয়টা উঠে আসছে, এই বিষয়টা ঘটনার সত্য না। এখন আপনাদের মাধ্যমে আমি জানতে পারছি, যদি কোনো এ বিষয়ে সত্যতা কোনো কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে আমি আমার যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আছে সেই বিষয়ে আমরা অগ্রসর হব।